অর্থ ছাড়া জীবনে কিছু নেই। অর্থই তোমার জীবনের শান্তি, সুখ, ভালোবাসা, বন্ধুত্ব, যা কিছু অর্থের দ্বারাই হয় সম্ভব, তা কিন্তু অন্য কিছুর দ্বারা সম্ভব না। এমন কিছু করো, ঘুমাইলেও যেন টাকা আসে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। পরিশ্রম ও সঞ্চয় সৎভাবে করো। সৎভাবে উপার্জন করো আর পরিশ্রম করো। কত টাকা ধরে রাখতে পারছেন সেটা নিজেকেই খেয়াল রাখতে হবে। ফুটো বালতিতে জল ঢাললে সম্ভব না। উপরে তুমি টাকা ঢালছো, কিন্তু ফুটো বালতিতে একেবারে নিচ দিয়ে টাকা পড়ে যাচ্ছে। সে সে করলে কিন্তু হবে না। তুমি ইনকাম করতেছো, ইনকাম করে ওয়াইফের হাতে টাকা তুলে দিচ্ছ, সে ওয়াইফ দু হাতে টাকা উড়িয়ে ফুরিয়ে দিচ্ছে। এভাবে এভাবে করলে কিন্তু ফুটো বালতিতে যেভাবে জল ঢালো সেরকমই হয়। সঞ্চয় সঞ্চয় হচ্ছে একটা ফুটো জিনিস। 10-20% মাসের প্রথমেই সরিয়ে রাখুন। তারপর 10%, 20% শতাংশ মাসের প্রথমেই সরিয়ে রাখুন, তারপর খরচ করুন। বাকি টাকা পুরো মাস চালাতে লাগিয়ে দিন। ছোট ছোট অভ্যাসগুলো বাদ দিন। ধনী হবার প্রথম উৎস হলো আয়ের এক নতুন উৎস তুলে রাখা। আমাদের মতো গ্রামের গরিব সংসদের এইভাবেই চলতে হয়। হিসেব করে চললে লক্ষ টাকা সেভ করা যায়। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আমাদের মতো গ্রামের গরিব সংসদের এইভাবেই চলতে হয়। হিসেব করে চললেই লক্ষ টাকা সেভ করা যায়। টাকা জমানোর টিপস। তো দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের, তো সেই জন্য আমি কি বলি, হিসেব করে কিভাবে চলবো। আমরা হিসেব করে কিভাবে চলবো। হিসাব বলতে কি, মানে মাসের প্রথমেই কিন্তু আমাদের খরচের লিস্টে করতে হবে। এক নম্বর লিস্টে করতে হবে। আর মাসের প্রথম দিকেই আমাদের 10,000 যদি স্যালারি হয় হাজব্যান্ডের, 2,000 টাকা কিন্তু মাসের প্রথমেই তুলে রাখতে হবে। তারপরে বাদবাকি বাঁচলো 8,000 টাকা। সে 8,000 টাকা থেকেও খরচ করতে করতে ওখানে কিন্তু তোমাদের 500 টাকা হলেও ওখান থেকে সেভ করতে হবে। সেই মন মানসিকতা হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বোঝাপড়া করতে হবে। দুজনে বসে একটা মাসোরা করতে হবে যে কত টাকা দিয়ে আমাদের সংসার খরচটা চলবে। তাহলে কিন্তু লক্ষ টাকা সেভ করা যাবে। দুজনের মধ্যে কিন্তু বুদ্ধি থাকতে হবে, ব্রেনটা খাটাতে হবে। একবেলা যদি আলু সিদ্ধ ভাত খাও, তো আর একবেলা ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ খাও। আর একবেলা মাছ, মাংস, ডাল, দই, তরি তরকারি, সালাদ, সবজি, মাংস, ডিম, মানে দুপুরটা প্রায় জম্পেশ করে খেতে হবে। রাতেরটা হালকা ফুলকা খেতে হবে, সকালেরটাও হালকা ফুলকা খেতে হবে, সন্ধ্যার দিকে একটু হালকা ফুলকা টিফিন করলে হয়েই গেল। তো এভাবে কিন্তু হিসাব করে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে দুজনের মধ্যে। দুজনে যদি বেহিসিব হয় তাহলে সংসারটা কিন্তু খুব নড়বড়ে হয়ে ওঠে। আগামী দিনে সংসারটা চালানো খুবই মুশকিল হয়ে পড়ে। সেই জন্য তোমাদের বলছি আমি, তোমরা আমার মতো হিসাব করে মাসের প্রথমেই লিস্ট করো। আবার কিছু টাকা সরিয়ে এই প্লাস্টিকের ভাঁড়ে রাখো। একটা বীজ তোমাদের দেখিয়ে দিলাম প্যাকেটের মধ্যে। আমার মেয়ে অনলাইনে একটা জামা অর্ডার দিয়েছে। জামার বদলে এখানে এসেছে কি যেন, হাসি পায় আমার, ওই যে ভটভটির যে বীজগুলো আছে ওইগুলো। তো এই যে দেখুন, এবার আমি ফুলের তোড়াটা একটু মুছে নিচ্ছি। আমার সাদামাটা রুমটা একটু গুছিয়ে নেব। মানে কি বলবো আর এই যে দেখুন আটা দিয়েছে। এবার আগের মাসের আটটা, এই মাসের আটটা, 16টার মধ্যে 8 প্যাকেটই আটা খারাপ। তো আলাদাভাবে 8 প্যাকেট আটা রেখেছি। বেশি খারাপ না, একটু দলা পেকে গেছে, ওইগুলো মুরগিদের খেতে দেব। আর বাকি 8 প্যাকেট আমরাই খেয়ে নেব। সকালবেলায় গোলা রুটি বানাই তো প্রত্যেক দিনে। এখন মুড়িটা খাবো সন্ধ্যার দিকে,
আর সকালের দিকে আমরা গোলা রুটি খাই, ছেলে মেয়েকে চিনি দিয়ে বানিয়ে দিয়ে আমার জন্য একটু ঝাল করে বানিয়ে নিই। তো এবার আমি মশলার জারগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিই, আর রেকের কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে একটু তর্ক হয়, কী নিয়ে জানো? আলমারিতে আলমারিতে একটা ওয়ার্ড্রপের মানে উপরের থাকে। আমি যখন কোথাও যাই, কোথাও কোথাও থেকে আসলে কিন্তু শরীরটা খুবই পেরেশানি মনে হয় একটু শুয়ে পড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়ি। তো আমি কী করি, সমস্ত জামা কাপড় চেঞ্জ করে ওখানে দলা পাকিয়ে ওই কাঠের ওয়ার্ড্রপের এক সাইডে মানে রেখে দিই। সবগুলো তো গোছানোই আছে, তো এক সাইডে রেখে দিই। এখানে রান্না কি হচ্ছে জানো? রান্না ওই আমার একটা ওই পাশের বাড়ির দাদি বলে ডাকি, উনি দিয়েছে আর কি বেগুনের চপ, সয়াবিনের তরকারি, পোলট্রির মাংস মেয়ে নিয়ে এসেছে, টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। এই যে দেখুন ভাতও আছে রাইস কুকারে, টাকা দিয়ে নিয়ে এসেছে। মেয়ে অতগুলো খেতে পারেনি, তো আমি ঢেকে রেখে দিয়েছি যে পরে এখন গরম করে খেয়ে নেব। তো হাজব্যান্ড কী করে, মানে আলমারিটা খোলার, ওনারও জামা ওখানে আলমারিতে থাকে, তো ওয়ার্ড্রপে দেখে 2-4টে কাপড় চোপড় এলোমেলো মানে পোটলা করে রেখে দিই। যখন আমার অবসর টাইম হয়, যখন আমি টাইম পাই, তখন কিন্তু আমি বিছানায় বসিয়ে কাপড়গুলো বেশ জমিয়ে গুছিয়ে নিয়ে তারপরে লাল রেকের মধ্যে রাখি। তো হাজব্যান্ডকে আমি তৎক্ষণাৎ কী বলি জানেন? যে হ্যাঁ, লাল রেকের মধ্যে গুছিয়ে যে কাপড় চোপড়গুলো রেখেছি সেইগুলো তোমার চোখে পড়ে না, আর 2-একটা কাপড় যেমনি অগোছালো আলমারিতে পেয়েছো তেমনি তুমি তুলকালাম করতেছো বাড়িটাতে, তাই না? গোছানো কাপড়গুলো দেখো না, ওখানে তোমার চোখ যায় না? এভাবে আমি বলি, তখন চুপ হয়ে যায়। তখন চুপ হয়ে যায়। দেখুন, আমি বলতে কি, মানে তোমরাও তো চাও কোথাও থেকে এসে যে একটু কাপড় চোপড়গুলো না গুছিয়ে রেখে দিই, পরে যখন আমি ফ্রেশ হব তখন গুছিয়ে নেব। বেশিরভাগ মেয়েরা কিন্তু এরকমই করে। তো এখন দেখুন এখানে রান্না হচ্ছে কি, মটন রান্না হচ্ছে। যেহেতু হাজব্যান্ড বাসায় এসেছে সেই জন্য আর কি মটন রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে। যাই হোক, মানে যখন ঘরে দেখবেন মাছ থাকে তখন কিন্তু মাংস আসে, যখন যখন কিচ্ছু থাকে না মাছ মাংস, তখন কিন্তু সবজি ভাতই থাকে। তো আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়া করে বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। এক জায়গায় যাব, একটা ফার্মে, ওই কী জন্য হাঁসের ডিম বিক্রি করে, ওখানে যাব হাঁসের ডিম আনতে। হাঁসের ডিম আমার ছেলে মেয়ের খুব পছন্দের, তো সেই হাঁসের ডিম নিয়ে আসবো আর কি। জানোই তো ছেলেমেয়েরা বাড়ির ডিম খেতে চায় না, মানুষের যে হাঁসের ডিম সেইগুলো খেতে চায়। এই যে দেখুন আমি অলরেডি বেরিয়ে পড়েছি। বাড়ির যেগুলো জিনিস থাকে ওগুলো ওরা খেতেই চায় না, তো সেই জন্য আর কি হাঁসের ডিম নেবার জন্য নিয়ে এসেছি। তো ওখানে সেদিন গিয়েছি, ওই যেখানে আমি হাঁসের ডিম নিতে গেছি সেখান থেকে কিন্তু 2টো জাম্বুড়ে নিয়ে এসেছি, আর ওই চাল কুমড়োটা, সাদা চাল কুমড়ো দেখতে পাচ্ছেন সেটা নিয়ে এসেছি। তো এই যে দেখুন গ্রাম্য পরিবেশটা, রাস্তার 2 ধারে বৃষ্টি, মানে টানা 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট পুরো একেবারে ভিজে জ্যাপজ্যাপে হয়ে গেছে। কি বলবো, আর এই বৃষ্টিতে ঠান্ডা নেমেছে, সবারই সোয়েটার কম্বল টুপি সবার বার হয়েছে ঠান্ডার। রাস্তাঘাটে যেদিকে যাই সবার মাথায় টুপি দেখি, সোয়েটার দেখি, কিন্তু আমি এখনও সোয়েটার বার করিনি, আমি কম্বলটা বার করেছি রিসেন্ট। তো মেয়েও সোয়েটার পরেছে, ছেলে এখনও বার করেনি। তো যাই হোক, কিছুদিনের মধ্যে ঠান্ডা নেমে যাবে, তখন আর কি আমার কিন্তু সোয়েটার পরে কাজ করতে খারাপ লাগে, তাড়াতাড়ি কাজ হয় না। আমি ওই জন্য জামা পরে কাজ টাজ গুছিয়ে গেছি তারপরে সোয়েটার পরি। এই যে দেখুন যেখানে হাঁসের ডিম নিতে এসেছি সেখানে কিন্তু পুকুর আছে, প্রায় 8-10টা পুকুর আছে। 8-10টা পুকুরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো একেবারে সুন্দরভাবে বসে আছে, এই দেখতে পাচ্ছেন। এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, হাঁসগুলো বেশ সুন্দর দলা পাকিয়ে আছে, বেশ সারি সারি বসে আছে, বেশ ভালোই লাগতেছে। আর পুকুরে পানিগুলো দেখতে খুবই ভালো লাগে। এই পুকুরের মধ্যে অনেক মাছ ছাড়া হয়েছে, ওরা কিন্তু মাছ কেনে না, ওই পুকুরের মাছই খায় আর কি। তো পুকুরের মাছ মানে ধরে ওগুলো খায়, আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো ওরা কেনে না, কারণ যেহেতু ওদের পুকুরেই মাছ পাওয়া যায়, হাঁসের ডিম পাওয়া যায়, সেই জন্য ওরা ওইগুলোই খায়। তো টোটোটা ওই পাশে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এই পাশে খুব কাদা হয়েছে। তো ভাবলাম যে না, টোটোটা ওইখানে দাঁড় হোক, টোটো ভাই এলা আসতে চায় না, সেই জন্য আমি হেঁটেই চলছি আর কি। এই যে দেখুন অল্প একটু হাঁটতে হয়, আর ওদের বাড়িটা পুরো একেবারে ফাঁকা জায়গায়, বেশ ভালোই লাগে। এই যে দেখুন এসে গেছি অলরেডি,
আর ওদের ওখানে বড় বড় মুরগি আছে, আবার ছোট ছোট হাঁসের বাচ্চাও আছে, বড় বড় হাঁসও আছে, করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখুন। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন, ওরা বাপ আর ছেলে ওই হাঁসের বাচ্চাদের খাবার দিচ্ছে, মুড়ি যে ভিজিয়ে রাখে সেই ভেজানো মুড়ি আর কি খেতে দিচ্ছে। তো আমি তাদেরই এক ঝলক আর কি দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখুন ছোট ছোট, আমি জিজ্ঞেস করলাম যে ছোট ছোট এই বাচ্চাদের কি খাওয়াচ্ছেন, বলে কি মুড়ি ভেজা খাওয়াচ্ছি। আর আমি বললাম যে কয়বেলা খেতে দাও, বলে কি 3 বেলা খেতে দিই আর কি ভেজানো মুড়ি, আবার অন্যান্য ফিট খেতে দিই। তো এখানে আছে প্রায় 6000 হাঁসের বাচ্চা, ওরা আর কি বাপ ছেলে আর কি ওরা খাবার দিচ্ছে। আর এই পাশে মা আবার ডিম তুলতেছে, হাঁসের ডিম তুলতেছে। হাঁসের ডিম জমিয়ে রাখে, সেই হাঁসের ডিম আমি তুলে নিয়ে আসি, মানে কিনে নিয়ে আসি আর কি। এই যে দেখুন, হাঁড়িতে রেখে দেয়, আবার বস্তার ভিতরেও রেখে দেয়। আর মুরগিটা বর্তমান ডিম দিচ্ছে না, হাঁসেরাই ডিম দিচ্ছে আর কি। মুরগিটা নাকি নতুন ধান খেয়ে আর কি ডিম দেবে, সেই জন্য এখন দিচ্ছে না আর কি। আর এই বৌদুটা ওখানে লাউয়ের গাছ রোপণ করেছে, অনেক সুন্দর একটা লাউয়ের গাছ, মোটা সোটা হয়েছে, আমি দেখলাম। তো বলছে কি যখন লাউ হবে তখন নিয়ে যেও। তাই আমি বললাম ঠিক আছে। যে পুটলি করে নিয়ে যাচ্ছে, আর পন্নির মধ্যে ডিম, আর এই যে ডিমগুলো মানে পাতার মধ্যে বেঁধে দিতে চাইছে। আমি বললাম কি না, পাতার মধ্যে দিতে হবে না, পন্নির মধ্যেই দাও, আমি আর কি ব্যাগের মধ্যে নিয়ে যাব, অল্প স্বল্প যেহেতু, বেশি হলে তো পাতার মধ্যেই বেঁধে নিতাম। তো যাই হোক, এদের বাড়ির পরিবেশটা খুবই ভালো। আর যে দেখুন নারকেল গাছের নিচে কত সুন্দর গোলাপ ফুল হয়েছে, আর আমি অল্প একটু রাস্তায় হেঁটেই যাচ্ছি। আর এই যে দেখুন রাস্তার দুই ধারে জ্যাবজ্যাবে ভেজানো। তো চলো টাটা।